শুধু আজকে বাইরে না, আমাদের প্রিয় মাতৃভূমিতে, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কালিমার পতাকা ওড়ানোর জন্য আমার অনেক ভাই, আমরা যারা একসাথে করতাম, আমরা বাড়িতে ফিরে আসছি, কিন্তু আমাদের শেষ সাথীরা আর বাড়িতে ফিরে আসেনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতে চাই আমার প্রিয় ভাই শহীদ শওকত ভাইয়ের কথা। শহীদ শওকত ভাই বিধবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা যখন ছোট বয়সে মারা গিয়েছে, মা ওই ছোট্ট 5 বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্য কোনো দিকে যান নাই। মায়ের আকুতি ছিল যে আমি যদি অন্য ঘরে যাই তাহলে আমার এই সোনামণি কষ্ট পাবে, ও কার কাছে যাবে? যে ঘরে আমি যাবো সেই ঘরে হয়তো ওকে স্থান দেবো না, আমি কোথায় রেখে যাবো? আমি অন্য ঘরে যেতে পারি নাই। লোকের বাড়িতে ভাড়া মেনে, কুলো মেনে, জন খেটে সে ছেলেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল পার করে কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছিল। মায়ের আশা ছিল আমার সোনামণি অনেক প্রাণী, ও অনেক ভালো রেজাল্ট করবে, চাকরি করবে, আমার দুঃখের দিনগুলো গুছিয়ে যাবে, আমার সোনার দিন আসবে, সেই প্রত্যাশায় মা অনেক কষ্ট করে বুক পেতেছিল। আর বেশি দিন বাকি নেই, আমার বাবা, আমার মানিক আমার কাছে ফিরে আসবে। কৃষি বিশ্ববিদ্যালয় মা বাড়ি থেকে টাকা পাঠাতে পারতো না, টিউশনি করে চলতো। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যখন খারাপ হলো, সেই সময় টিউশনে বন্ধ হয়ে গেল। কি খাবে, কোথায় যেয়ে থাকবে? বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সেক্রেটারি মোস্তফা সাহেব তার কাছে গিয়ে বললো, ভাইয়া আমাকে একটু থাকার জায়গা দেবেন? মোস্তফা সাহেব বলছেন সাক্ষাৎকারে, আমি শহীদ শওকতের চাঁদ মাখা মুখখানার দিকে চাইলাম, আমার বাড়িটির দিকে চাইলাম। আমি কিভাবে বলবো যে আমি তোমার থাকার জায়গা দিতে পারবো? আমি বলতে পারলাম না, কিন্তু আমার তো থাকার জায়গা নেই। তখন আমি শওকতকে বললাম, ভাইয়া আমি যেখানে থাকতে দেবো তুমি কি সেখানে থাকতে পারবে? অবশ্যই আমি থাকতে পারবো। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, ভাইয়া আমার একটা গোয়াল ঘর আছে, এক সাইডে গরু থাকে, আরেক সাইডে বেড়া দিয়ে দেবো, তোমার একটা খাটিয়ে দেবো, ওখানে তুমি থাকতে পারবে, এছাড়া আমার জায়গা নেই। শহীদ শওকত অতটুকু আশ্রয় পেয়ে যে খুশি হয়েছিল, আল্লাহ শুকরিয়া আদায় করেছিল। আমার মনে হলো 20 তলা কোনো এসির মধ্যে আমি থাকতে দিয়েছি। ওই গোয়ালের সাথে আমার প্রিয় শহীদ শওকত ভাই থাকতেন। ওখানে থেকে ওই বাড়িতে যতটুকু খানা দানা, তাও বেশি ধরি না, সেভাবে তাদেরকে কোরআন পড়িয়ে এলাকার সব মানুষগুলোকে নামাজি বানিয়েছিলেন তিনি। সম্মানিত উপস্থিতি, এইভাবে শহীদ শওকত ভাই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একটু ভালো হলো। ভালো হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে যখন গেল, সে হায়াগারা বসেছিল না। একটা ইট দিয়ে আরেকটা ইট দিয়ে যখন তার মাথার উপরে আঘাত করা হচ্ছে, সেই সময় আশেপাশের মহিলা বলেছিল, বাবারা ও বিধবা মায়ের একমাত্র সন্তান, ওকে তোরা একটা হাত ভেঙে দে, পা ভেঙে দে, কিন্তু মায়ের আশার প্রদীপকে তোরা নিভিয়ে দিস না। ওর বাবা নেই, ওর মা ও একমাত্র বলল, ওকে খবরদার তোরা মারিস না। সেদিন আশেপাশের সবাই মনে দয়া রুদ্রে হলেও ওই হায়ানাদের মনে দয়া রুদ্রে হলে একটা ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে জীবন্ত মানুষকে, মায়ের আশার প্রদীপকে চিরদিনের জন্য মাটিতে মিশিয়ে দিয়েছিল। ওই লাশটা নিয়ে যখন বাড়িতে যাওয়া হয়, মা জানে না তার সন্তানের কি হয়েছে। দেখে অনেক মানুষ তার ওই রাস্তা দিয়ে আসতেছে কুড়িঘরের দিকে। সেই সময় মা বারান্দার উপরে উঠে দেখে যে একটা কবিরার অনেকগুলো মানুষ আসতেছে, মায়ের আর বুঝতে বাকি নাই। সেদিন মা চিৎকার করে যে করুণ আর্তনাদ করেছিল, আমার ছেলে কি অপরাধ করেছে? অপরাধ যদি করে থাকে, ওকে মারার আগে আমাকে কেন মারলো না? আমি কি নিয়ে বেঁচে থাকবো? কোন আশায় বেঁচে থাকবো? আমার ছেলে তো কারো কোনোদিন মার নেই, ও তো আজান দিত, একামত দিত, কোরআন পড়ার জন্য মানুষকে আহ্বান করতো। ও তো যে খাবার পেত না, নিজের খাবার নিয়ে তার কাছে যেত। আমার এই ছেলেকে কেন মারলো? আমি কি নিয়ে বেঁচে থাকবো? মায়ের সেই করুণ আকুতির জবাব আমরা দিতে পারিনি। সম্মানিত উপস্থিতি,